মহাস্থানগড় বা বাংলার রাজধানী পুণ্ড্রনগর, যেটি একসময়ে বাংলার অন্যতম একটি প্রসিদ্ধ শহর ছিল এবং বাংলার ২৫০০ বছরের পুরনো ইতিহাসের রাজধানী ছিল, যেটি সম্পর্কে থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাই দেব বা জানাই দেব এই সম্পর্কে বিস্তারিত। আমি যেখানে আছি বর্তমানে সেটা হচ্ছে জিয়তকুণ্ড, হইলো আপনার লোকুব যেখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধানী বুদ্ধ, যেটার মাথা অলরেডি ভাঙা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন মহাস্থানগড়ের প্রাচীর, যেগুলো ধ্বংসবিশেষগুলো দেখতে এখনও অনেকটা আগের মতনই আছে প্রায় এইখানে। তো ফার্স্ট অফ অল আপনি যখন মহাস্থানগড়ে আসবেন তখন এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মহাস্থানগড়ের প্রবেশ মুখ। হ্যাঁ, এখানে মহাস্থানগড় সম্পর্কে বিস্তারিত আলোচনা বা বিস্তারিত লেখা আছে, যেটা দেখে নিলে আপনি ইতিহাস সম্পর্কে স্বল্প আকারে হলেও জানতে পারবেন, যেটুকু ইতিহাস থেকে জানা যায়। এই যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মহাস্থানের উপরে ওঠার সিঁড়ি। যে সিঁড়ি ভেদ করে আপনাকে মহাস্থানগড়ের উপরে উঠতে হবে। হ্যাঁ, যেখানে সুন্দর একটা বাগান করা আছে, যে বাগানটা আপনি অবশ্যই দেখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানের অংশটা, এটাই হচ্ছে মেন যে মহাস্থানগড়, এর উপরে আমরা উঠে গেছি এখন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল টিকিট কাউন্টার, প্লাস এই যে দেখতে পাচ্ছেন ধ্বংসাবশেষ, যেই ধ্বংসাবশেষগুলো আপনি এখানে যখন আসবেন সচরাচর দেখতে পারবেন। এখন আসি যে এই যে মহাস্থানগড়, এটি কোথায় অবস্থিত। মহাস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার থেকে করতোয়া নদীর তীরে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন এই ধ্বংসবিশেষগুলোই আপনি সচরাচর এইখানে যখন আসবেন তখন দেখতে পারবেন। এটা বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যখন আসবেন যে কোনো সিএনজি বা অটোতে করে এখানে আসতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে জনপ্রতি সাতমাথা থেকে আসতে হলে ৩০ টাকা থেকে ৪০ টাকার মতন। আর আপনি যখন অন্য কোনো সিএনজিতে আসবেন বা অন্য কোনো অটোতে আসবেন তখন একটু ভাড়াটা বেশি পড়বে। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ছিল এক সময়ের এই শহরের মেন যে প্যালেসগুলো, সেই প্যালেসগুলো যেগুলো অনেকটা ধ্বংসবিশেষ হয়ে গেছে, যেগুলো এখন মাটি খনন করে বের করে আনা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি ছিল এক সময়ের গোবিন্দ ভিটা। হ্যাঁ, যেটি মহাস্থানগড়ের সামনে যখন আপনি আসবেন তখন সচরাচর এই গোবিন্দ ভিটাটি আপনি দেখতে পারবেন, যেখানে এখনও শুধু এই প্রাচীরগুলোই আছে। বর্তমানে সবগুলো মাটির নিচে কিন্তু দাবাই গেছে। জাস্ট এই এতটুকু ওনারা এখন পূর্ণ খননের মাধ্যমে উঠাই রাখছে বা ধ্বংসবিশেষগুলো দেখানোর জন্য প্রত্নতাত্ত্বিক বিভাগ কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তো আপনি যখন আসবেন এই যে গোবিন্দ ভিটাতে এই প্যালেসগুলো আপনি দেখতে পারবেন বা এই ধ্বংসবিশেষগুলো আপনি সচরাচর এখানে দেখতে পারবেন। তা বাদে এখানে সুন্দর একটা পরিবেশ পাবেন। এই গোবিন্দ ভিটাটিও আপনি সচরাচর এখানে দেখতে পারবেন মহাস্থানগড়ের সামনে যেটি অবস্থিত, যেখানে ঢুকতে হলে আপনাকে জনপ্রতি ১০ টাকা করে দিতে হবে। হ্যাঁ, এটি করতোয়া নদীর তীরে প্রায় এই অবস্থিত। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে করতোয়া নদী, আর করতোয়া নদীর পাশেই এই গোবিন্দ ভিটাটি আপনি আসলে সচরাচর দেখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই দরজার হইলো নকশাগুলো ফ্রেম, যেটি হইলো মহাস্থানগড় জাদুঘরে এগুলো করা আছে বা রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন ধানী। আমি যেখানে আছি বর্তমানে সেটা হচ্ছে জিয়তকুণ্ড, হইলো আপনার লোকুব। এই জিয়তকুণ্ড কূপ সম্পর্কে অনেক কথা আছে, যেখানে মরা বা মৃত লাশকে ফেলে পরশুরাম জীবিত করে রাখতেন, বা এখানে একটা অলৌকিক ক্ষমতা ছিল এখানকার পানির, যেটির মাধ্যমে মৃত লাশকে জীবিত করা হইতো, যেটার বিস্তারিত এই জিয়তকুণ্ডতে লেখা আছে। হ্যাঁ, কিন্তু যখন সুলতান শাহ সুলতান হইল আপনার পরশুরামের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন, তখন জানতে পারে যে এই কূপের এই ঘটনাটি। তখন শাহ সুলতান এটিকে নষ্ট করার জন্য গোমাংস ফেলে দেয়। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হইল আপনার হলো পরশুরামের যে প্রাসাদ বা পরশুরামের যে প্যালেস, এই প্যালেসে যাওয়ার মেইন গেট ছিল এক সময়, যেটা তিনি হইল তার শাসন আমলে ব্যবহার করতেন। এই যে দেখতে পাচ্ছেন এইটা ছিল গেটের দুই দিকে দুইটা প্রাচীর, এবং এইখানে সাধারণত কিছু রুম করা ছিল, যেইটাতে প্রবেশের সময় তাদের আইডেন্টি বা পরিচয় দিতে হয়তো সাধারণত। এখন আমি আপনাদের যে জায়গায় নিয়ে আসছি সেটা হচ্ছে পরশুরামের প্রাসাদ ছিল। এটা আসলে পরশুরামের প্রাসাদ ছিল। এখানে সব কিছু বলে আছে যে এই প্রাসাদটা আসলে কীভাবে কী হয়েছে, এখানে লেখাই আছে। আপনারা যদি একটু দেখে নেন তাহলে এখান থেকে দেখে নিতে পারবেন যে এই প্রাসাদ সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে বা খোদাই করে লেখা আছে। হ্যাঁ,
আর এখন আমি আপনাদেরকে এই প্রাসাদে ঘুরে ঘুরে দেখাবো আসলে প্রাসাদে কি আছে, বা যদিও বা এখানে আপনার হলে কি বলে প্রাচীর ছাড়া কিছুই নেই সেরকম ভাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রাচীর, এই প্রাচীরগুলো এখানে বর্তমানে লাস্ট অবস্থায় পড়ে আছে, যেটা এক সময় পরশুরামের প্রাসাদ ছিল, যেখানে রাজা পরশুরাম অবস্থান করত, ইতিহাস থেকে জানা যায়। এইটা আপনি মাস্টার বড় যখন আসবেন তখন এটা কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, এখানে এই যে কিছুই নাই। হ্যাঁ, প্রাচীর ছাড়া আপনি এখানে কোনো কিছু দেখতে পারবেন না। এটা ছিল পরশুরামের হলো প্রাসাদ, যেটা হইলো মাজারের থেকে, মাজারের সামনে আপনি এটা পাবেন দেখতে। এর পাশে আমরা দেখতে পাই যে হাতি, এইখানে দুইটা হাতি আপনি যখন আসবেন তখন দেখতে পারবেন সচরাচর। মহস্থান করে এই যে দেখতে পাচ্ছেন, আপনি যখন মাজারের পরে আসবেন তখন এইরকম একটা প্যালেস পাবেন। এইটাও নাকি একসময় প্যালেস হিসাবে ব্যবহৃত করা হইতো। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো নাকি স্তম্ভ ছিল আগে, যেগুলো কালের বিবর্তনে এখন ধ্বংসবিশেষ হয়ে দাঁড়ায় আছে। এখানেও একটা ধ্বংসবিশেষ আছে মহস্থানগড়ে, যেটা হইলো আপনার কি বলে মাজারের পরে আপনি দেখতে পারবেন এখানে একটা বট গাছ আছে, বট গাছের পরে অনেকগুলো ধ্বংসবিশেষ রুম বা স্থান আছে, যেগুলো আপনি আসলে আর এইগুলোর মাধ্যমে মহস্থানগড়ের যদিও বা প্রায় শেষ সীমানার দিকে আমরা চলে এসেছি। এর সামনে মাজার শরীফ অংশ অবস্থিত।